तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম তে ও সুগার এত বছর পর দেখা হয়েছে, কিন্তু ফার্স্ট মিটে তে যা এক্সপেকটেশন রেখেছিল তার একটাও ফুলফিল হয়নি। কারণ সুগার এমন অনেক বিহেভিয়ারে তে প্রচণ্ড রকম কষ্ট পেয়েছিল। সে যখন বাড়ি ফিরছিল, জিমিন কল করে সে সোজা থেকে জিজ্ঞাসা করে সে কি সুগার সাথে মিট করেছে। তে উত্তরে কিছু জানায় না, সেটাকে অ্যাভয়েড করে বলে সে পরে সেটা নিয়ে কথা বলবে। উল্টে তে জিমিনের থেকে জানতে চায় তারা জাংকুকের সম্পর্ক কত দূর এগোলো এবং কি হলো। তখন জিমিন তাকে বলে, জানিস তে আমার অনেক আনন্দ হচ্ছে, ওর কোনো গার্লফ্রেন্ড নেই, ও সিঙ্গেল আর ও কাউকে পছন্দও করে না। আমার যে কি আনন্দ হচ্ছে। আর জানিস তে আমি না, আমার ওকে এখন আরও ভালো লাগছে। ও না অনেক ভালো, জানিস তে। হ্যাঁ, তুই তো সিঙ্গেল, তাহলে তো তোর রাস্তা ক্লিয়ার। চিন্তা করিস না জিমিন, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, তোদের সেট তো আমি করিয়েই ছাড়বো, তুই দেখবি। ওকে টাটা। দুজন দুজনকে বিদায় জানিয়ে তারপরে তারা ফোনটা রেখে দিল। তেও বাড়িতে পৌঁছে গেল। এইভাবে চলতে থাকলো তাদের সময়গুলো। এদিকে আস্তে আস্তে জিমিনও জাংকুকের সম্পর্কটা একটু গভীর থেকে গভীরের দিকেই যাচ্ছে। তবে জাংকুকের হাবভাব দেখে এখনো মনে হয় না সে জিমিনকে পছন্দ করতে শুরু করেছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই এগিয়ে যাচ্ছিল। আর এদিকে আমাদের সে সুগার সাথে আর তেমন একটা কন্ট্যাক্ট করেনি। এর মধ্যে তাদের চলে আসলো কলেজে নবীন বরণের দিন, অর্থাৎ ফ্রেশার্সের দিন। তখন জিমিন তের সাথে ডিসকাস করে, কী রে বান্ধবী, ফ্রেশার্স তো চলেই আসলো, তুই কী রঙের শাড়ি পরবি? আর জুয়েলারি পরবি তো, নাকি তুই সিম্পল সাজবি? একটু বল না আমাকে। আরে আমার মায়ের না তেমন কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছে না, তাই আমি আজকে শপিংয়ে যাব। আমি হলুদ রঙের শাড়ি পরবো আর হালকা মেকআপ করবো, জুয়েলারিটাও হালকাই থাকবে, বুঝলি? ও তাহলে ঠিক আছে। তুই কী রঙের শাড়ি পরবি তুই বললি না তো? আর তুই কেমন সাজবি তুইও বল, আমিও শুনি। আরে আমার মায়ের না হালকা হালকা রঙের শাড়ি রয়েছে, ওই নীল, তারপরে এরকম অনেক রঙেরই আছে, তো আমি ভাবছি ওর থেকেই একটা পরে নেবো। আর সাজের ব্যাপারটা এখন আমি ঠিক করিনি, আমি ঠিক করলে তোকে জানাবো, ঠিক আছে? আচ্ছা তুই শোন না, শাড়িগুলো গিয়ে চুজ করতে হবে, আমি পরে ফোন করবো, হ্যাঁ? তে ও জিমিনের কথা শেষ হয়ে গেলে তারা ফোন রেখে দেয়। এইদিকে তে রেডি হয়ে নেয় শপিংয়ে যাওয়ার জন্য। ওইদিকে জিমিনও শাড়ি খুঁজছে। হঠাৎ জিমিনের ফোন থেকে তের ফোনে একটা টেক্সট আসে। যে তে ফোনটা খুলে দেখতেই নাকি জিমিন লিখে পাঠিয়েছে যে সে নাকি একটা হলুদ রঙের খুব সুন্দর শাড়ি পেয়েছে। তো তারা দুই বান্ধবী হলুদ রঙেরই শাড়ি পরবে। এদিকে তে একটু অন্যরকমের ছিল। সে আবার তার বেস্ট ফ্রেন্ড বলো, যাই বলো, বোন বলো, সে তাদের সাথে মিলিয়ে শাড়ি টাড়ি পরতে পছন্দ করত। তাই তে ডিসাইড করলো সে অন্য রঙের শাড়ি কিনবে, সে হলুদ শাড়ি কিনবে না। সে জিমিনকে ওকে লিখে বেরিয়ে পড়ে শপিংয়ের জন্য।